نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زبان খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন সাদাকতা ইয়া রাব্বানা عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া সেই মহান মালিকের যিনি পবিত্র জমায় আমাদের আগাম আসার বাসার কোরআন থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দিলেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় রসুলের প্রতি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জমার দিন। এই দিনটি অত্যন্ত মুসলমানদের একটি আনন্দের দিন, খুশির দিন। এই দিনটি যারা পেয়ে ইবাদত বান্দিগিতে কাটিয়ে দিল, আল্লাহ তাআলা যেন তাদের জীবনের সব অপরাধগুলি মাফ করে দিল।
সপ্তাহে এই জমার দিনটাকে পাবার জন্য সেই সময় সাহাবায়ে কেরাম আগাম প্রস্তুতি নিতেন। ইমামের পিছনে জমার নামাজ আদায় করবে, এই জন্যে তারা আগাম প্রস্তুতি নিতেন। গত জমা থেকে এ জমা পর্যন্ত 7 দিনে যে অপরাধগুলি আমাদের দ্বারা সংগঠিত হয়েছে, আজকের এই জমাকে কেন্দ্র করে এই 7 দিনের অপরাধগুলি আল্লাহ মাফ করে দেবে। এই জন্যে জমা একদিকে আমাদের আনন্দের দিন, অপরদিকে জমা হচ্ছে গুনাহ মাফের দিন। আমরা জমার দিন আগাম আসার চেষ্টা করব। আজান হওয়ার পরে কেউ যদি সর্বপ্রথম মসজিদে ঢুকে পড়ে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কোরবানি করার সওয়াব দান করে। এরপরে যে আসবে সে একটা গরু কোরবানির সওয়াব পাবে। এরপরে তৃতীয়তে যে আসবে এরকম বকরি, চতুর্থ যে আসবে এরকম একটা মুরগি, এরপর থেকে যারাই আসবে একটা করে ডিম আল্লাহ রাস্তায় সাদকা করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। চিন্তা করেন তো কত গুরুত্বপূর্ণ কথা। এই যে সামনে কোরবানি আসছে, অধিকাংশ মানুষের কোরবানি হবে না, কারণ টাকার ভেতরে ম্যাক্সিমাম মানুষের ভেজাল। আমরা যে কোরবানি করি এটা কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি জমার দিন যদি আগাম আসতে পারেন, আপনি যদি ওই প্রথম নাম্বারের ব্যক্তিটি হতে পারেন, তো একটা উট কোরবানি করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করুন। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, যাদের ঈমান আছে, আমি আল্লাহ তাদের বলছি, জুমার নামাজের জন্য যখন স্পেশালি আহ্বান করা হয়, এই যে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আমি আল্লাহর স্মরণে তথা জুমার নামাজের জন্য তোমরা অ্যাডভান্স প্রতিযোগিতা করো। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, বাংলাদেশে অনেক মানুষ আসে কখন, ওই যে ইমাম সাহেব নামাজ শুরু করবে, আমাদের সময় শেষ হয় না। আমি এখন অবসরে আছি, আগামীকাল যে ব্যস্ততায় পড়ে যাব না, এর কোনো গ্যারান্টি আছে ভাই? আজ আমি সুস্থ আছি, আগামীকাল যে অসুস্থ হব না, এর কি কোনো গ্যারান্টি আছে? চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, কত মানুষ কতভাবে বিভিন্ন জায়গায় জীবনযাপন করছে। আল্লাহ না করুক ওই জায়গায় যদি আমাদের যাওয়া লাগে, তাহলে আজকের যে এই যে সুবর্ণ সুযোগ, আমরা সেদিন হয়তো আফসোস করবো, আর আফসোস করেও কোনো কাজ হবে না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা যেন অন্তত স্পেশালিভাবে জমার নামাজে আমরা আগাম আসতে পারি। এই নিয়ত আমরা করতে পারি তো ইনশাল্লাহ? কে কয়েকদিন বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে কি? এখানে আমি সহ যারা বসে আছি, আমরা কেউ কি হলফ করে বলতে পারি যে আমি আরও সামনে 10 বছর বাঁচব? এ কথা কেউ বলতে পারবে না, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মরণের কোনো গ্যারান্টি আছে? এই আছে, এই নেই। কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ওনারা আর সকাল করতে পারে না। আপনার আমার জন্যেও তো আজকের এই দিনটা শেষ হয়ে রাতটা জীবনের শেষ রাত হতে পারে কি না বলেন? আপনি কিসের জন্যে কি করছেন, কিসের ধান্দায় পড়ে আছেন? এই মুহূর্তে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আপনার ডানে বামে সামনে পিছনে যা আছে কোনোটা আপনার কাছে আসে? আপনার তো পরনে যা আছে এটাও তো আপনার থাকবে না, না এলাকায় থাকে নাকি? মুহূর্তের ভেতরে শরীর থেকে এগুলো টান দিয়ে খুলে ফেলবে। কেউ দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে বাজারে কাপড় কিনতে, কেউ দৌড়াবে আবার মসজিদে আলান দিতে,
মুহূর্তের ভেতরে আপনাকে সাদা কাফন পরিয়ে একটা খাটলির উপরে শোয়া থাকে। ও খাটলিটা আপনি যে ঘরে 40 বছর ধরে থেকেছেন, বসবাস করেছেন, ও ঘর পর্যন্ত যাবে না। ওই খাটলিটা রাখবে কোথায়? হয় বারান্দায়, নতুবা আঙ্গিনায়। চিন্তা করেন তো, কি নিয়ে যেতে পারবেন আপনি? আপনি আইসেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন খালি হাতে, যাবার বেলায় কিছু নিয়ে যেতে পারবেন? একটাবার চিন্তা ভাবনা করেন, দুনিয়া কি থাকার জায়গা? আপনি থাকতে চাইলেও পারবেন না। তামাম পৃথিবীরও যদি মালিক হন, আপনি এখানে থাকতে পারবেন না, কারণ সে সুযোগ আল্লাহ কাউকে দেয়নি। এই আছি আমরা, এই নেই। কার হিসাব কে দেবে বলেন? আমার হিসাব কি আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার মা বাবা ভাই বোন দেবে? তাদের হিসাব কি আমি দেব? প্রত্যেকের হিসাব দেয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে একা একা। আপনি সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন প্রত্যেকটা মানুষ আমার সামনে উপস্থিত হবে, দাঁড়াবে, পৃথক পৃথক, আলাদা আলাদা, একা একা। যেহেতু আয়াতের শেষ অংশে ফারদ আল আলিফ, ফারদা মানে পৃথক পৃথক, আলাদা আলাদা, একা একা। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আমাকে একা একা। আপনি তামাম পৃথিবীর মালিক হলেও আপনাকে দাঁড়ানো লাগবে একা একা। ওই দিন আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আনা আমরিহি ফিমা আফনা, বল তোর জীবনকালটা কেমনে কাটিয়েছিস? 90 বছর আমার দেহাত পাবার পরে কোথায় কতটুকুন কি করেছিস বল? আপনি কি জবাব দেবেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এমনকি জুমার নামাজেও আপনারই পাওয়া যায় না। আপনি কি জবাবটা দেবেন বলে? কোনো অপশন থাকবে ভাই? হয়তো আপনি কৌশল করে বলবেন, আল্লাহ আমি এই করেছি সেই করেছি। যেটা করেননি সেটাও হয়তো বলবেন, যেটা করেছেন ওটাও হয়তো বলবেন। আপনার এই চালাকি ধরার মতো ক্যাপাসিটি কি আল্লাহর নেই? বলেন। মুহূর্তের ভেতরে মুখটা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মতো করে ওই সময়, ওই দিন মুখ আর কোনো কথা বলবে না, বন্ধ হয়ে থাকবে। মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, মানুষের পা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল তোরে দিয়ে কোথায় কি করেছে, এক এক করে সব বলে দিবে। ডাক দিয়ে বলবে, বান্দার পা বল তোরে দিয়ে কোথায় কোথায় গিয়েছে। পা মনে হয় চুপ থাকবে না। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ আজান হবার পরে মসজিদে যাওয়ার কথা ছিল, ও না গিয়ে বাড়ির পাশে এক বিড়ির দোকান ছিল, 14 বার বিড়ি টানার জন্য গিয়েছে। না, এলাকায় এরকম বিড়িক্ষণ নেই। হ্যাঁ, বসে থাকবে না ভাই, এক এক করে সব বলে দেবে। আপনি সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে ব্যাখ্যাগুলি পাবেন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। হাত পা এভাবে সব বলে দেবে। বাঁচার কোনো উপায়? বলেন, বাঁচার কোনো উপায়? আমি আপনি দুনিয়ায় দিনে যেটা করছি, রাতের বেলা যেটা করি, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে, যেখানে যেটা আমার আপনার দ্বারা হচ্ছে, কোনোটা কি বাদ যায়? একজন মানুষের জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। কয়জন? এই যে হাতটা এমনে নড়ে না, এমনে সরে না। 2টা হাতে আল্লাহ 2টা ফেরেশতা দিয়েছে। এই 2টা পা এমনে চলাচল করার জন্য সহায়তা করে না। 2টা পায়ে 2টা ফেরেশতা দিয়েছে কে? এই যে কথাগুলো এমনে এমনে বের হয় না, অসংখ্য স্তর অতিক্রম করে কথাগুলো বের হয়। এই কথাগুলো, এই ভয়েসটা বের হবার পেছনে ফেরেশতাদের হাত আছে। ধাক্কা না মারা পর্যন্ত বের হয় না। এই যে কান এমনে শোনে না,
দুইটা কানে দুইটা ফেরেশতা আছে। একজন বানি আদমের জন্য তথা একজন মানুষের জন্য এভাবে আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে, ওরা বসে নেই। এরকম 2 জন ফেরেশতাকে আল্লাহ স্পেশালি দায়িত্ব দিয়েছে, আমার বান্দা কোথায় কি করছে, ওটা দিনেরটা হোক রাতেরটা হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, যেখানে যা করে তোমাদের কাজ হলো ওগুলি লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের জন্য 2 জন সম্মানিত লিখক ফেরেশতা আমি আল্লাহ নিয়োগ দিয়েছি। ওদের কাজ হলো মানুষ যা করে সব সংরক্ষণ করে, লিখে ফেলে। আমি আপনি যা করেছি একটাও কিন্তু বাদ যায় না, সব ফেরেশতারা কিন্তু নোট করে ফেলছে। ওই দিন এক পর্যায়ে আপনার আমার সামনে আল্লাহ তাআলা ওই সময় হাতে ধরিয়ে দেবে, ডাক দেয়া বলবে বান্দা ইকরা কিতাবাক, পর তোর জীবনের আমলনামা। 90 বছর 80 বছর হায়াত বাবার পরে কোথায় কি করেছিস পর। সঙ্গে সঙ্গে আপনি দেখার পরে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি কথা বলতে বাধ্য হবেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা কাহাফের 49 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন মানুষ ওই দিন আমল নামা দেখার পরে পাগলের মতো হয়ে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ এ কি গো, এ তো কোনোটাই দেখছি বাদ নেই। দিনে যেটা করেছি ওটাও, রাতের বেলা যেটা গোপনে করেছি আমি তো ওটাও দেখতে পাচ্ছি, আমার জীবনের কোনোটাই তো বাদ যায়নি। আপনি ওই সময় হতভম্ব হয়ে যাবেন, হতাশায় ভুগবেন। কোনো কাজ হবে বলেন তো? কোনো কাজ হবে না। আমার মনে হয় এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিয়ে অন্তত মোড় ঘুরে আল্লাহর দিকে ফেরার দরকার। কারণ যখন তখন আমার আপনার সামনে আজরাইল এসে দাঁড়াতে পারে। আর আজরাইল যদি কারোর সামনে এসে একবার দাঁড়ায়, এ সাধ্য পৃথিবীতে কারোর আছে তাকে ফেরানোর? বলেন বলেন। মরণ থেকে ফেরাউন বাঁচতে পারেনি, কত বড় পাওয়ারফুল বাদশা, সাদ্দাত বাঁচতে পারেনি। পৃথিবীর কোনো শক্তিধর মানুষ মরণ থেকে বাঁচতে পারেনি। অতএব আপনি আমিও মরণ থেকে বাঁচতে, আপনাকে আমাকে সব সময় মাথায় রাখা লাগবে, যখন তখন মালাকুল মাউত আজরাইল আমার সামনে এসে দাঁড়াতে পারে। এজন্য কি ভাই মৃত্যুর জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণের দরকার আছে না? আমার মনে হয় কোনো মানুষ যদি জীবনে এতটুকুন খালি মাথায় রাখে যে আমার মরণ যখন তখন হতে পারে, আমি যা করছি একটাও বাদ যাবে না, সব আল্লাহর সামনে দাঁড়িয়ে ওপেন হয়ে যাবে, জবাব দেয়া লাগবে, আমার মনে হয় দ্যাটস এনাফ। আর কোনো কিছুর দরকার নেই। ওই লোকটার দ্বারা কোনো অন্যায় অপকর্ম কোনো খারাপই কাজ হবে বলে আমার মনে হয় না। কি বানিয়ে বললাম? ফিরে আসি ভাই, সময় এখনো আছে। যা করেছি নিজের অপরাধের দিকে তাকাই, পারলে চোখ থেকে পানি ঝরাই, ডাক দিয়ে বলি আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, মাফ করে দাও। আমার মনে হয় কেউ যদি নিজের অপরাধের দিকে তাকিয়ে নত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, ব্যাক করতে পারে, ওকে আল্লাহ মাস্ট বি মাফ করে দেবে। আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের আদি পিতা আদি মাতাই অপরাধ করেছে, আমরা তাদের সন্তান, আমাদের দ্বারাই অন্যায় হবে, অপরাধ হবে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের আদি পিতা আদি মাতা অন্যায় অপরাধ করার পরে যদি আল্লাহর পক্ষ থেকে মাফ পাই, আমরা আদম আর হাওয়ার সন্তান, কি মনে হয় আমরা কি মাফ পাবো না? কি ভাই আমরা কি মাফ পাবো না? আমরা অন্যায় অপরাধ করতে যেমন ভালোবাসি, এটা মাফ করতে ভালোবাসে কে? অন্যায় অপরাধ করা আমাদের কাজ, কোনো ফেরেশতার কাজ না। অন্যায় অপরাধ করতে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসে। আবারও রিপিট করে বলছি, অন্যায় অপরাধ করা আমাদের কাজ, ক্ষমা করা কার কাজ? রাতের 1/3 আল্লাহ তাআলা বর্ধম আসমানে নেমে আসে,
আল্লাহ তাআলা এই কথাগুলি যেন বলতে থাকে, কে আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে, অপরাধ করেছো তাতে কি হয়েছে, অসুবিধা নেই, তোমরা যদি আমার দিকে ফিরে আসতে পারো, তাওবা করো, আমি আল্লাহ বলছি তোমাদের আমি আল্লাহ মাফ করে দেব। আপনি সূরা জুমারের 53 নম্বর আয়াতটা দেখবেন, এখানে আল্লাহ তাআলা আপনাকেই যেন সান্ত্বনা দিচ্ছে, অপরাধের পাহাড় দেখে যেন আপনি ভেঙ্গে না পড়েন, মন যেন খারাপ না করেন। এই জন্য আল্লাহ যেন আপনাকেই সান্ত্বনা দিচ্ছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না। তোমার অন্যায় অপরাধ পাহাড় পর্বতের সমান হতে পারে, অসুবিধা নেই, মনে রাখবা আমি আল্লাহর ক্ষমা তার নিচে না তার। বলেন বলেন, অতএব যা করেছি অসুবিধা নেই, এখনো সময় আছে আমাদের ফিরে আসার। আজরাইল আসলে আর হবে না। আজরাইল যদি কোনো মানুষের সামনে একবার এসে পড়ে, সে যতই দোয়া কালাম পড়ুক আর কোনো কাজ হবে না। কাজ যে হয় না তার বাস্তব একটা উদাহরণ শিক্ষার জন্য বলছি। ফেরাউনের সামনে যখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ যখন তাকে পানিতে চুবাচ্ছিলেন আর উঠাচ্ছিলেন, অন্তিম মুহূর্তে ফেরাউন কিন্তু কম দোয়া কালাম পড়েনি। ওর দোয়া কালামে কোনো কাজ হয়েছে? বলেন, হয়নি। যে এর ব্যাখ্যা আপনি পাবেন কোথায়? সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। ওই সময় ফেরাউন এই কথাই বলছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। ফেরাউন যখন পানিতে ডুবছিলেন আর উঠছিলেন, মরণ থেকে বাঁচার জন্য ফেরাউন কথাগুলি বলছিলেন, আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যে ইলাহের প্রতি ঈমান এনেছিল বানু ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এও সাক্ষ্য দিচ্ছি ওদের মতোই আমি একজন মুসলিম। প্রাণ প্রিয় ভাইরা, আমি জানতে চাই, এত দামি কথার পরেও কি আল্লাহ ফেরাউনকে ওই সময় মরণ থেকে বাঁচিয়ে দিয়েছে? হ্যাঁ, এর থেকে প্রমাণিত হয়, মরণ যখন কারোর সামনে একবার এসে দাঁড়াবে, সে যতই দোয়া কালাম পড়ুক, কোনো দোয়া কালামে কাজ হবে না। এজন্য এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিয়ে ফিরে আসা লাগবে। নিজের অন্যায় অপরাধের দিকে তাকিয়ে অন্তত অনুশোচনা করার মধ্য দিয়ে আমরা যদি 2টা ফোঁটা পানি চোখ থেকে ঝরাতে পারি, এই পানিটুকু নাকের ডগায় আসার আগে এই জীবনের অপরাধ হয়তো আল্লাহ মাফ করে দেবে। পারলে তাহাজ্জুদের সময় ওঠেন, লম্বা করে সেজদা দেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন ঠিক মতো নামাজ কালাম পড়িনি, এতদিন ঠিক মতো তোমার বিধানগুলি আমি মানতে পারিনি, এই করেছি সেই করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কি মাফ করবে না ভাই? কি আপনাদের এই বিশ্বাস হয় যে আল্লাহ মাফ করে? কিন্তু আমাদের চোখ থেকে তো পানি বের হয় না। আমাদের তো অন্তর হয়েছে পাথরের চেয়ে শক্ত। মুমিনের অন্তর কি পাথরের মতো শক্ত থাকতে পারে? মুমিনের অন্তর হবে মমের মতো নরম। মম যেমন আগুনের কাছে গিয়ে কুলাতে পারে না, মুমিন যখন অন্যায় অপরাধের দিকে তাকাবে, নিজের ভুল যখন বুঝতে পারবে, মুমিন তো তখন আর ঠিক থাকতে পারে না, অনার্গল তার চোখ থেকে পানি আসার কথা। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি পানি হচ্ছে চোখের পানি, ওই জমজমের কূপের পানি না, বৃষ্টির পানি না, আমরা যে পানি ব্যবহার করি এ পানি না। আল্লাহর কাছে সবচেয়ে দামি পানির নাম হচ্ছে কিসের পানি? আওয়াজ করে বলেন, কিসের পানি? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বুখারী হাদিস বলছে, 7 শ্রেণীর মানুষকে ওই দিন আল্লাহ তাআলা তার স্পেশাল আরশের ছায়া দেবে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা এই 1 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবে। তারা কারা? যারা নির্জনে একাকী গোপনে বসে বসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের অপরাধের দিকে তাকিয়ে যারা চোখ থেকে পানি ঝরাবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা এই মানুষগুলিকে আরশের ছায়া দান করবে।
আল্লাহ যেন ওই দিন আমাদের ওই 7 শ্রেণীর ভেতরে কবুল করে, বলেন আমিন। যা করি ভাই একটু চিন্তা ভাবনা করি, কি করছি, আমার করার কথা কি? কারণ আমি যা করছি এর উপর ভিত্তি করে কিয়ামতে হয় জান্নাত নতুবা, বলেন, হয় জান্নাত নতুবা। ভালো কিছু যদি করে ফেলি তাহলে আশা করা যায় আল্লাহ হয়তো জান্নাত দেবে, আর যদি মন্দ কিছু করে মারা যায় ঠিকানা হবে কোথায়? বলেন, জাহান্নামে কি আমরা যেতে চাই? আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করে, বলি আমিন। আমি সূরা মুদ্দাসসিরের 38 নাম্বার আয়াত পড়ছি, আপনাদের একটু শিক্ষার জন্য শুধু খালি টাচ দিচ্ছি। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ কিয়ামতে ধরা খাবে। এই যে রহায়ানুন, রহিন মানে আটকা পড়া, রহিন মানে ধরা খাওয়া, শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে। আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যার যেমন কর্ম হবে কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। ওই দিন আল্লাহ তাআলা মানুষের আমল নামাগুলো ওইভাবে উপর থেকে উড়িয়ে দেবে। এই আমল নামাগুলো উড়তে উড়তে কারোর ডান হাতে এসে পড়বে, আবার কারোর পিছন দিক থেকে এসে বাম হাতে আটকা পড়বে। ওই দিন যারা ডান হাতে আমল নামা পাবে নিঃসন্দেহে ওরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর বাম হাতে যারা আমল নামা পাবে ওদের দুঃখের কোনো শেষ থাকবে না। ওরা এমন জোরে একটা চিৎকার দেবে, ওয়ায়ুদাউনা, ওরা এমন করে একটা আহ্বান দেবে, এমন করে একটা আওয়াজ দেবে, একটা আওয়াজেই গিয়ে তারা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। ডান হাতে কি আমল নামা সবাই পাবে? বলেন, দুনিয়ায় যাদের ভালো কাজের পরিমাণ বেশি থাকবে, যারা দুনিয়ায় যত বেশি ভালো কাজ করবে কিয়ামতে তাদের আমল নামাটা তত ভারী হবে। আর আমল নামা যাদের শূন্য হবে, খারাপ কাজের পরিমাণ যাদের বেড়ে যাবে, কিয়ামতে কেবল তারাই বাম হাতে আমল নামা পাবে। আমার মনে হয় সিদ্ধান্ত নিয়ে আমাদের বেশি বেশি ভালো কাজ করার দরকার আছে কিনা? বলেন বলেন, আছে কিনা? গোটা কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে একেবারে নাসের সিন পর্যন্ত আমার কতবার যে পড়ার সুযোগ হয়েছে। যেহেতু আমি আল কোরআন ডিপার্টমেন্টের উপরে অনার্স মাস্টার্স করেছি, কোরআন শরীফ নিয়েই আমার পড়াশোনা। আমার দৃষ্টিতে আমি যতটুকু ধরতে পেরেছি, অন্তত কোরআন শরীফে জান্নাত শব্দ আমি যত জায়গায় পেয়েছি, এই জান্নাত শব্দের আগে আল্লাহ দুইটা কথা ওপেন করে দিয়েছেন, একটা ঈমানের কথা আর একটা ভালো কাজের কথা। আল্লাহ বোঝাতে চায় পৃথিবীবাসী, আমার প্রতি ঈমান নিয়ে যদি ভালো কাজ করতে পারো চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। আপনি সূরা নিসার 124 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আমাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা। বলি আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন পুরুষ হোক আর নারী হোক, নারী হোক আর পুরুষ হোক, যারা এই দুনিয়ায় ঈমান নিয়ে ভালো কাজ করবে তাদেরকেই জান্নাতে প্রবেশ করানো হবে। কে বলছেন? কে বলছেন ভাই? তাহলে জান্নাতে যেতে গেলে ভালো কাজের দরকার আছে না নেই? করবেন কখন? মরে গেলে? কি মরে গেলে নাকি? এখনই, এই মুহূর্তে, এখনই এই মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি যেন বেশির থেকে বেশি ভালো কাজ করতে পারি। মানুষ কেউ দুনিয়ায় আমরা থাকবো না, কোনো মানুষের থাকার সুযোগ হবে না। মানুষের ইন্তেকালের পরে সব কিছু বন্ধ হয়ে যাবে।
আপনি একজনকে ধরে নিয়ে এসে যদি মসজিদমুখী করেন, একজনের জীবনে যদি নামাজ তুলে দেন, একটা খারাপ মানুষকে যদি আপনি ভালো বানাতে পারেন, আপনার সম্মান কি কমে যাবে? কি মনে হয় কমে যাবে? আমরা নিয়ত করি আমরা নিজেরাও যেন ভালো কাজ করতে পারি, অন্যরা যেন ভালো কাজ করতে পারে। এর ভেতরে আল্লাহ আমাকে সহ সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। ছোট্ট একটা কথা বলে শেষ করছি। এখানে আমরা যারা আছি, আমরা যতই ভালো কাজ করি, বাঁচার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কারণ একা একা বাঁচার নাম ইসলাম না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কে বলছে? কে বলছে? আল্লাহ। আপনি একা একা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ আপনি সব পড়ছেন, কিন্তু আপনার ভাই নামাজ পড়ে না, আপনার ঘরের বউ নামাজ পড়ে না, আপনার ছেলে মেয়ে নামাজি না, তাদের ভেতরে দিন নেই, ইসলাম নেই। আপনি তাদেরকে বলেনও না। আপনি হয়তো মনে করছেন কে কি করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর ঘরে বলে যাচ্ছি, আপনার এই তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, আপনার এই আমল কিয়ামতে আপনাকে বাঁচাবে। আপনার ওই ভাই, আপনার ওই স্ত্রী, আপনার ওই ছেলে, আপনার ওই মেয়ে, আপনার বাড়ি থেকে ডানে বামে সামনে পেছনে 40 40 এবং 160 ঘর মানুষ, এরা আপনার প্রতিবেশী, এরা ওই দিন দাঁড়িয়ে ডাক দেয়া বলবে, আল্লাহ এই তো আমাদের অমুক ছিল, এই লোকটা অমুক লাগে। স্ত্রী ডাক দেয়া বলবে এটা আমার স্বামী, সন্তানরা ডাক দেয়া বলবে এটা আমাদের বাবা, গ্রাম পাড়া প্রতিবেশী ডাক দেয়া বলবে ইনি আমাদের এই লাগে। একা একা আজান হওয়ার পরে মসজিদে গিয়েছে, জুমার নামাজ শোনার, জুমার আজান শোনার আগে মসজিদে গিয়েছে, আমাদের কোনোদিন জুমার নামাজে যেতে বলেনি। এভাবে স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, সবাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কি চাই? তখন এই লোকগুলি ডাক দিয়ে বলবে আল্লাহ কিছু চাই না, আজকে জোড়া পায়ের লাঠি দিয়ে ওনাকে সহ সবাই মিলে জাহান্নামে যেতে চাই। কি জোড়া পায়ের লাঠি খেয়ে কিয়ামতে ওদের সাথে জাহান্নামে আমরা কি যেতে চাই? নবী রাসূলের আসার দরজা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত যেহেতু কোনো নবী রাসূল এই পৃথিবীতে আর আসবে না, আমরাই যেহেতু শ্রেষ্ঠ জাতি, আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা নিজেরাও ভালো কাজ করব, অন্যরাও যেন করতে পারে, আমরা ওই পক্ষে হাত রাখবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে যেন তৌফিক দান করে। সামনে যেহেতু কোরবানি আসছে, কোরবানির যে আগাম প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে জানি না আমি আপনাদের এলাকায় কোন সিস্টেমে কোরবানি দেওয়া হয়, একেবারে ওই 5 লক্ষ টাকা দিয়ে বিশাল বড় গরু নিয়ে এসে কোরবানি দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার সামর্থ্য, অ্যাবিলিটি যতটুকু, আপনি এর উপরে থাকবেন। বিশেষ করে ভাগ দেওয়ার সময় অন্তত চোখ নাক কান খোলা রাখবেন, যার সাথে ভাগ দিচ্ছেন আসলে এই লোকটার টাকা পয়সাগুলো সলিড কিনা। কথা কি আপনারা শুনতেছেন? কারণ 1 গ্লাস দুধ নষ্ট হতে গোটা গাছের লেবু লাগে, 1 ফোঁটা লেবুই কি বলেন, 1 ফোঁটা লেবুই যথেষ্ট। অতএব কোরবানি দিচ্ছেন, আপনি দেন, ভাগে দেন আর একাই দেন, আমি নিষেধ করছি না। একাই যদি দিতে পারেন এটা সবচেয়ে ভালো, যদি ভাগে দেন যারা শরীক থাকবে অন্তত দেখে শুনে দেবেন যে লোকটার আয়ের ইনকাম কতটুকু স্বচ্ছ। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে অত্র কথাগুলি বোঝবার বাস্তব জীবনে আমলের যেন তৌফিক দান করে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। অনেক সময় নিয়ে ফেললাম, যারা সুন্নাত করিনি আমরা সুন্নাত করিনি।